এটা হলো দুটো দেশলাই। এর কাঠি দিয়ে কি আমরা এই ডিমটার অমলেট করতে পারি? চলুন এক্সপেরিমেন্টটি করে দেখা যায়। প্রথমে আমরা দেশলাই থেকে কাঠিগুলোকে বের করে নেব। প্রথম দেশলাই থেকে আমরা কাঠিটা বের করে নিলাম। এবার আমরা আস্তে আস্তে এই যে দ্বিতীয় দেশলাই আছে সেটা থেকেও আমরা কাঠিটা বের করে নেব। বের করতে গিয়ে আমাদের একটু পড়ে গেল, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে সবকটা কাঠিকে আস্তে আস্তে করে সযত্নে তুলে রাখবো, কেননা আমাদের প্রত্যেকটা কাঠিরই দরকার লাগবে। সব কাঠি কুড়োনোর শেষে এবার আমরা এই ডিশটা থেকে যে দেশলাই কাঠি আছে সেটা দিয়েই কিন্তু এই ডিমটার অমলেট করার চেষ্টা করব। আমাদের এই যে কাদা স্ট্রাকচারটা দেখছেন, এটার মধ্যে আমরা একটা একটা করে অতি যত্নে দেশলাই কাঠিগুলোকে লাগিয়ে দেবো, কেননা দেশলাই কাঠিগুলো তো এমনি পাশাপাশি বসবে না, সেই জন্য কাদার সাহায্য নেওয়া হলো। এটা করার সময় আমাদের মনে রাখতে হবে যেন এক একটা দেশলাই কাঠির মধ্যে দূরত্ব বেশি না হয়। যদি দূরত্বের পরিমাণ বেশি হয় তাহলে কি হবে, তাহলে আগুনটা পরপর করে ধরতে ধরতে যাবে না। আপনারাও একটুখানি ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এবার আমরা এইটার মাঝখানে যেখানে আমরা ওই বাটিটিকে বসাবো যাতে অমলেট করতে পারি, সেখানে অনেকগুলি দেশলাই কাঠি একসাথে দিয়ে দিলাম। এই যে আমাদের সমস্ত দেশলাই কাঠি রাখা শেষ হয়েছে। এবার আমরা এই যে ডিমটাকে দেখছেন এটাকে এই বাটিটার মধ্যে দেবো, কিন্তু তার আগে বাটিটাকে আমরা দেশলাই কাঠির উপরে ভালোভাবে বসিয়ে দেবো। এবার এই ডিমটাকে আমরা ফাটিয়ে নেব, কারণ আমরা অমলেট করব, ডিম সেদ্ধ নয়। সুতরাং আমাদের আস্তে আস্তে ডিমটাকে ফাটিয়ে নিয়ে ওর যে কুসুমটার অংশটা ওই বাটিটির মধ্যে দিতে হবে। এই দেখুন, আমরা এর মধ্যে আস্তে আস্তে কুসুমটাকে বের করে নেব। কুসুমটা বের করতে গেলে ডিমটা ঠিকঠাকভাবে মুখের দিকটা ফাটাতে হবে যাতে কুসুমটা ভালোভাবে বেরোতে পারে। এই যে কুসুমটিকে আমরা এর মধ্যে রেখে দিলাম। এবার আমরা একটা দেশলাই দিয়ে এর মধ্যে আগুনটা লাগিয়ে দেবো প্রথম কাঠিতে। এবার দেখুন আস্তে আস্তে একটার পর একটা দেশলাই কাঠি জ্বলতে জ্বলতে কিন্তু এগোচ্ছে। এবার দেখুন আস্তে আস্তে আগুন জ্বলতে জ্বলতে এগোচ্ছে। সত্যি কি এক্সপেরিমেন্টটা হবে? সত্যি কি এটা ডিমটাকে ভাজতে পারবে? আমরা কি অমলেট দেখতে পাবো? এই কটা দেশলাই কাঠি কি এটা করতে পারবে? আস্তে আস্তে দেখুন আগুন বাড়ছে এবং দেশলাই কাঠি পুড়তে পুড়তে আমাদের ডিমের দিকে যাচ্ছে। এবার এই দেখুন দপদপ করে আগুন জ্বলে উঠল। ডিমটা আস্তে আস্তে ভাজতে শুরু হয়েছে। ডিমটা কি আদেও অমলেটে কনভার্ট হবে সেটাই এবার দেখার। ওই কটা দেশলাই কাঠির কি ক্ষমতা আছে একটা ডিমকে অমলেটে পরিণত করার? দেখা যাক এক্সপেরিমেন্টটা। আগুন আস্তে আস্তে বাড়ছে। এবার আস্তে আস্তে দেখুন বাটিটা থেকে ধোঁয়াটা উঠছে। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ডিমটা অমলেটে পরিণত হচ্ছে, কিন্তু পুরো কি অমলেট হবে? সেটা কি খাওয়া যাবে? দেখা যাক কি হয়। আস্তে আস্তে দেশলাই কাঠিগুলোর আগুন নিভতে আছে, ধোঁয়ার পরিমাণও আস্তে আস্তে বাড়ছে। আমরা উপরের লেয়ারে দেখতে পাচ্ছি যে ডিমটার সাইডে আস্তে আস্তে করে অমলেটের শেপ নিতে শুরু করে দিয়েছে। ডিমটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। নিচের আগুন কিন্তু এখনও জ্বলতেই আছে। আপনারাও অতি শীঘ্রই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করুন। এবার আগুনের পরিমাণ আস্তে আস্তে শেষের দিকে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে অমলেটের সাইডের যে সাদা অংশটা সেটা আস্তে আস্তে ফ্রাই হতে শুরু হয়ে গেছে। এবার আগুন প্রায় নেভার দিকে। আমরা উপর দিয়ে যেটা দেখতে পাচ্ছি যে অমলেটটা প্রায় হয়ে গেছে। এবার দেখতে হবে যে ডিমের যে কুসুমটা সেটা আদেও ফ্রাই হয়েছে কিনা, বা সেটা ঠিক করে ফ্রাই হলেও কতটা ফ্রাই হয়েছে, খাওয়া যাওয়ার মতো কিনা। আদেও কি ডিম ভাজাটা আমাদের কমপ্লিট হবে সেটাই দেখার। এই দেখুন ডিমটা আস্তে আস্তে ফ্রাই হয়ে গেছে, আমরা যেটা উপর দিয়ে দেখতে পাচ্ছি। এটা একটা পুরোপুরি অমলেটের শেপ। এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।